হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি আইডি ব্লগে জানছি তোমাদের নতুন করে আরেকবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে মিষ্টি একটা ব্লগের সঙ্গে। আজকে হলো শনিবার, রাখি বন্ধন। সবাইকে জানাচ্ছি শুভ রাখি বন্ধন। আর এখন বাজে 8টা সাড়ে 8টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। আর এই যে মেয়েও এখন ঘুম থেকে উঠে পড়েছে, জাস্ট উঠলো মেয়ে ঘুম থেকে। এখন ওর ব্রাশ করা, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আমার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে মেয়ে ঘুমাচ্ছিল, ওই জন্য ওকে আর ডাকিও নি। তো এবার মেয়েকে ব্রাশ করাবো, খাওয়াবো, তারপরে মেয়েকে এদিকে বই দেবো। বই ও একা হাতে লেখা কিছুটা করতে থাকবে, আমি এদিকে স্নান করে এসে রান্না বসাবো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি সকলের ভালো লাগবে। তাই তো না? আজকে দাদাদের রাখি পড়াবে তো? পড়াবে না? কখন? স্নান করে? হ্যাঁ। তো আমার মেয়েও স্নান দান করে দাদাদেরকে রাখি পড়াবে, তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ঠিক আছে, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো তারপরে আর কি বন্ধুরা, এই যে মেয়ের হাতে দিয়ে দিয়েছি ব্রাশ দিয়ে, কলগেট দিয়ে পাঠিয়ে দিয়েছি ওকে কলপারে। তো এদিকে আর আমি বিছনাটা পরিষ্কার করতে চলে আসলাম, যে বিছনাটা একবারে ঝেড়ে নিয়ে তারপরে নিচে নামবো। আর ওইদিকে মেয়ের বায়না ছিল যে তুমি মা ব্রাশটা করিয়ে দাও। আমি বললাম যে না, তুই এদিকে যা, আমি এদিকে বিছনাটা পরিষ্কার করে নিই। তো তারপরে মেয়ের ওইদিকে ব্রাশটাও হয়ে যাবে, আমার এদিকে কাজও হয়ে যাবে। তো তারপরে মেয়ে ব্রাশ করে চলে এসেছে, পেট ভরে ওকে একটু জল খাইয়ে দিলাম বেশি করে। কেননা আমার মেয়ে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে, জানো তো। এইটুকুনি বাচ্চা, তাই কি একদম এইটুকু বয়স থেকে গ্যাসে একদম প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে। তো তারপরে মেয়েকে খাইয়ে ঠাইয়ে দিয়ে নিয়ে এই দেখো দোকানে চলে এসেছি। যদিও বা এটা আমাদের নিজস্ব দোকান, এই যে আমার শ্বশুরমশাই, তো তবুও আর কি নিজেদের দোকান থেকে দোকান করি। আর এই দেখো এখানে এই হাঁসটা কিন্তু আমার, জানো তো বন্ধুরা। আর তারপরে এই দেখো ভাইফোঁটা উপলক্ষে আমার বরমশাই নিয়ে এসেছিলো মিষ্টি, মেয়ে দাদাদেরকে ফোঁটা দেবে বলে, সেটাই দেখছিলাম যে কী মিষ্টি কি এনেছে না এনেছে। আর এদিকে তিশামণি আমার শরীরটা ভালো না বলেও আমাকে সবজিটা কুটে দিচ্ছিল আজকে। আমাকে একটা কানের দিও, মিনুকে একটা হেয়ার ব্যান্ড দিও। আর এইদিকে চলছিল ভাই বোনের আর কি যে এই তোকে ফোঁটা দেবো, তুই আমাকে কি দিবি, আমি তোকে কি দেবো না দেবো, সেটাই ওদের মানে কথোপকথন চলছিল তিন ভাই বোনের মধ্যে। আর এই দেখো বন্ধুরা, এইখানে আমার রান্নাঘরের পিছন থেকে কে দেখেছো এটা? আমি হঠাৎ ফাইনালি রান্না বসিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট প্রায় হয়েও এসছে। রান্না এরকম মুগের ডাল করেছি আজকে, দেখাচ্ছি। এই যে মুগের ডাল, আর ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ধরাতে দিয়েছি। যেহেতু আজকে শনিবার, নিরামিষ হবে, মুগের ডাল আর সয়াবিন আলুর তরকারি করবো। আর ভেবেছিলাম রান্নাটা করবো একবারে পরিপাটি হয়ে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো, কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়ে রান্নাটা করতে গেলে প্রচুর দেরি হয়ে যেত। তার জন্য বাসিনাটিটা চেঞ্জ করে নিয়ে রান্নাটাকে বসিয়ে দিলাম। রান্নার ঝামেলাটা মিটে গেলে ব্যাস আমি একদম নিশ্চিন্ত। কারণ এদিকে তিশামণি আর আমার মেয়ে একদম পাগল করে দিচ্ছে যে তাড়াতাড়ি করে মিষ্টিগুলো গুছিয়ে দাও, রাখি পড়াবে। আমি বলছি দাঁড়, আগে এদিকে রান্নার ঝামেলাটা মিটিয়ে নিই। তো মেয়েকে একগাল ভাত খাইয়ে দেবো, ও ছোটো মানুষ তো, খেয়ে নিয়ে রাখি পড়ালে এমন কিছু হবে না, ও তো ছোটো মানুষ। তো যাই হোক, এদিকে আমি এদিকে তাড়াতাড়ি করে ঝামেলাটা মিটিয়ে দিয়ে নিই, তারপর ওদেরকে গুছিয়ে দেবো, আবার রাখি পড়াবে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো তারপরে এ দেখো তিশামণিকে প্লেট গ্লাসগুলো সমস্ত কিছু বার করে দিয়েছি। আর ওইদিকে সুন্দর করে টাকিগুলো মিষ্টিগুলো গুছিয়ে নিচ্ছে প্লেটে। তো তারপরে এই দেখো দাদাগুলো সব বসে পড়েছে লাইন দিয়ে বোনের কাছে রাখি পরার জন্য। এই যে 3 দাদা, এদিকে আমাদের পুচকেটা ছিল, পুচকেটাকে আর তোলা হয়নি। তো এই যে আমাদের বাড়ির বড় ছেলেকে পড়ালো, তারপরে এই যে মেজো ছেলে, আর এই কোনাটায় বসে রয়েছে আমাদের পুচকেটা। ঠিক আছে, তো দাদাদেরকে রাখি পরিয়ে দিচ্ছে বোনেরা। তো এই হলো। আর সন্ধ্যাবেলা এই দেখো বন্ধুরা, আমার সন্ধে জ্বালাও কমপ্লিট। সন্ধে জ্বালা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পেলে সন্ধে জ্বালা কমপ্লিট হয়ে গেছে। তারপরে সেই দুপুর থেকে আর এক ফোঁটাও আসার টাইম হয়নি তোমাদের সামনে। সন্ধ্যা জেলে তারপরে মেয়েরা সব রাখি পড়ালো, রাখি পরিয়ে নিয়ে তারপরে বরমাসাকে ভাত দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। তো এই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন সন্ধ্যে জ্বালাম, সন্ধ্যে জেলে ছাগলকে চালায় তুলে নিয়ে এখন একটু বসলাম। এবার সন্ধ্যেটা উতরাক, মেয়েকে কিছু খাওয়াবো, খাইয়ে নিয়ে পড়াতে বসাবো। তারপরে একটুখানি হাই স্কুলে, মানে আমাদের এখানে একটা দোকান আছে, ওই দোকানটা একটুখানি যাবো, একটু দরকার আছে। এই এখন টুকিটাকি কাজ। এই দেখো বন্ধুরা, আমি বসে বসে আপন মনে গল্প করছিলাম, আর আমাদের তিশামণি পিছন দিয়েছে কি করছে জানো, কি লাগিয়েছে হাতে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমাদের তিশামণি পাগল হয়ে গেছে বন্ধুরা, পাগল হয়ে গেছে। কি আঠা লাগিয়েছি? আঠা লাগিয়েছে, কি অবস্থা। আমিও এরকম করতাম জানো তো বন্ধুরা, যখন স্কুলে পড়তাম, সেই যে জ্যামিতি বক্সে যে আঠাগুলো দেয় না, ওই আঠা এরকম হাতে লাগাতাম, কি ভালো লাগতো, আর এরকম করে গন্ধ শুকতাম। তো এখন যাবো একটুখানি এক জায়গায়, বললাম না যে দোকানে যাবো, তো চলো নাইটটা চেঞ্জ করে কাপড় পরবো, তারপরে আসছি। তো তারপরে এই দেখো বন্ধুরা, চলে এসেছি দোকানে। তো দোকান থেকে বাড়ি এসে এই দেখো মেয়ের জন্য দুধ জাল দিচ্ছি আর কি। দুধটা জাল দিয়ে নিয়ে মেয়ের জন্য ঠান্ডা করতে দেবো। আর এই দুধটা বসিয়ে দিলাম, আমাদের একটুখানি কফি করব তার জন্য। আর এই যে এইদিকে আমার কফি করাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে মেয়ের দুধ ঠান্ডা করতে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এই যে আলুর তরকারি করতে, রাত্রেবেলা খাবে তাই। আর মেয়েকে দিয়েছি একা ভাত খেতে। দুবার গেলাম দোকানে, একবারও কাজ মিটলো না, দুবার ফালতু এতখানি রাস্তা হেঁটে যাওয়া হলো।
প্রচুর গরম লেগে গেছে, অতখানি রাস্তা হেঁটে হেঁটে গেছি, প্রচুর গরম লাগছে এখন। তাও মিটলো না, সকালবেলা বললো, সকালবেলা বলছে সকালবেলা আসো, যদি হয় তো দেখা যাবে, তাও শিওর না। তো দেখা যাক, সকালবেলা যাবো, যদি হয়তো খুবই ভালো, না হলে দেখা যাক কী করা যায়। তো যাই হোক, ভীষণ গরম লাগছে আজকে। জানিও না ভিডিওটা কত বড় হলো না হলো। ভিডিওটা আজকে দেখালাম তোমাদের টুকটাক। আমার মেয়ে এই বছর এই ফার্স্ট টাইম রাখি পড়ালো, কারণ এতদিন তো 5 বছর তো হয়নি, এখনও 5 বছর হয়নি, হিসাবে 4.5 বছর, কিন্তু মানে মাস গুনতিতে তো 5 বছর হয়ে গেছে, মানে বছর গুনতিতে। তো তার জন্য এবার রাখি পড়াতে পারলো। আর না এতদিন মাস গুনতিতে ছিল, মাস গুনতিতে ধরতে গেলে মাস গুনতিতে এখনও হয়নি, আর বছর গুনতিতে ধরতে গেলে হয়ে গেছে 5 বছর। এই হলো বিষয়। মেয়ে রাখি পরিয়ে দাদাদের খুব খুশি, খুব খুশি। ফার্স্ট টাইম তো, আর এখন একটু একটু বুদ্ধি হয়ে যাচ্ছে, বুঝতে পারছে যে কোনটা কি, কোন অনুষ্ঠানে কি কেমন আনন্দ হয়। খুব খুশি মেয়ের রাখি পরিয়ে দাদাদেরকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, বুঝেছো? তো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে, রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে, সেটাই করবে। আর সবসময় পাশে থাকবে, আমিও সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। তার জন্য আমাকে এইটুকুনি সময় দিবা তোমাদের চ্যানেল, তোমাদের ছোট্ট পরিবারে যাওয়ার জন্য, ঠিক আছে? আর আমার ছোট্ট পরিবারেও সবসময় পাশে থেকো, আর আমিও সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। শুধু কি একটুখানি সময় দেবে, ঠিক আছে? তো যাই হোক, তো আজকের মতো টাটা। মানে যেহেতু কথা বলতে পারছি না, শরীরটা যেহেতু জুত নেই, কথা বলতে গিয়ে না হাঁপ লাগছে, মানে একটুখানি কথা বলছি তো হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থাকবে। আজকে আমাদের টাটা বাই বাই, লাভ ইউ অল।